আসসালামু আলাইকুম সুপ্র এইচএসসি 2026 ব্যাচ তোমরা যারা এইচএসসি 2026 সালে পরীক্ষার্থী রয়েছে এবং ইভেন্ট তোমরা পরীক্ষা দিতেছো তোমাদের জন্য একটা সুখবর আমি ওয়েট করতেছি বা দিতেছি। সেটা হচ্ছে যে তোমাদের সাপোজ ধরো পরীক্ষা চলতেছে, বুঝতেছো কথাটা? তোমাদের পরীক্ষা চলতেছে, তো তোমরা কয়েকদিন আগে একটা নিউজটা দেখেছো বা কালকে দেখেছো যে কয়েকটা বোর্ডে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে, যেটা হচ্ছে বন্যার কারণে। বিশেষ করে চট্টগ্রাম বোর্ডে যারা রয়েছে তাদের কিন্তু পরীক্ষাটা স্থগিত ঘোষণা করা হয়েছে। এটা অলরেডি তোমরা এটা দেখেছো, কিন্তু এটা চট্টগ্রাম বোর্ডের যে পরীক্ষা সেটা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে, তোমরা অলরেডি ইনশিওর। বাট এখন পর্যন্ত এর 12 তারিখের নোটিশ আগামীকালকে দিয়েছে। তো আমি সেটাও দেখেছি যে আমি শিক্ষা বোর্ড ওয়েবসাইটে যখন ঢুকলাম বা ওয়েবসাইট ঢুকে দেখি যে ওই নিউজটা কিন্তু ওই রকম অবস্থায় রয়েছে। তো ওইটা আমি দেখলাম যে ওইখানে লেখা আছে, নোটিশে দেখলাম যে ঢাকা শিক্ষা বোর্ড, তারপরে রাজশাহী, কুমিল্লা, যশোর, দিনাজপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ সবগুলো কিন্তু মাদ্রাসা, ইভেন অ্যাকচুয়ালি সবগুলোরই কিন্তু পরীক্ষাগুলো হবে। বাট ওরা বলে দিছে ব্যতীত চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাটা স্থগিত থাকবে। তো ঠিক আমি রাতে সময় টিভির একটা নিউজে দেখলাম, সময় টিভির নিউজে দেখলাম যে যদি পরিস্থিতি ওই রকম বা অস্বাভাবিক কিছু হয়, তো পরবর্তীতে দেখা যাবে যে পরিস্থিতি যদি অস্বাভাবিক কিছু আকার ধারণ করে, তাহলে তোমাদের ঢাকা বোর্ডের যে আওতাধীন রয়েছে এই পরীক্ষাগুলো কিন্তু বন্ধ করা হবে। কথা বুঝতে পারছো? অর্থাৎ এটা হচ্ছে প্লাস পয়েন্ট কথা তাদের, এবং তারা আমাদেরকে এইভাবে নোটিশটা দিয়েছে এবং আমরা ওইটা অনুযায়ী এখন তোমাদের পরিচালনা কি বা তোমাদের এখন কি হবে। দেখো ভাই, যেহেতু বৃষ্টি বেড়ে চলেছে এবং এটার কারণে যেহেতু বন্যা একটা স্বাভাবিক মাত্রা নাই এবং এটা অনেক বেশি প্রভাবিত করতেছে অনেক এলাকা। তো যিনি শিক্ষামন্ত্রী তিনি কিন্তু অলরেডি এই বিষয়টা কানেক্ট করে দিয়েছেন সবাই টিভিতে। আমি দেখলাম যেটা তারা বলে দিয়েছে যে পরিস্থিতির পর্যবেক্ষণ করে ঢাকার বোর্ডে যে আওতাধীন যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে পরীক্ষাটা বন্ধ করা হবে। আমি জাস্ট শুধু এতটুকুই নিউজ পাইলাম এবং তোমাদের এতটুকুই দিয়ে এলাম। বাট তোমরা এই জিনিসটা কি করবা, তোমাদের যখন পরীক্ষা স্থগিত হোক বা না হোক, তোমরা হচ্ছে একদম বেসিক্যালি পড়াশোনাটা থামিয়ে রাখিও না, ঠিক আছে? যেমন আজকে হচ্ছে তোমাদের কারো পরীক্ষা হবে, আবার কালকে পরীক্ষা হবে না, এরকম বিষয় যেন তোমাদের শুনতে না হয়। বাট এই বিষয়গুলো একটু খেয়াল রেখে চলিও। আর আমি সবসময় তোমাদের চিন্তা করবো সঠিক তথ্য দেওয়ার। আমাদের যেহেতু এটা যে আগল টিউটোরিয়াল, এই চ্যানেলটা হচ্ছে নতুন একটা চ্যানেল, তো অবভিয়াসলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অবভিয়াসলি, কারণ এই চ্যানেলে যত ভিডিও আপলোড করা হবে সবগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কথা বুঝছো? আর নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকবা। আর এই যে তোমাদের এইচএসসি পরীক্ষার সময় এরকম একটা পরিস্থিতি বিরাজ করবে, প্রতি বছর হয়, এটা তোমাদের এবছরে না। তো দেখা যাবে যে ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা হবে, ম্যাক্সিমাম বোর্ডে। কারণ তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী রয়েছো, তোমাদের কি হয়, তোমাদের প্রত্যেকটা বারে তোমাদের সঙ্গে এরকম একটা কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়। সো হোপফুলি তোমাদের যেমন ভালো একটা দিন কাটবে। তো সুখবর বলে দিলাম এই কারণেই যে অনেকে মজা পাচ্ছে পরীক্ষা স্থগিত ঘোষণা করে দিয়ে, অনেকে মজা পাচ্ছে যে আমাদের পরীক্ষা স্থগিত ঘোষণা করে দেওয়া হয়েছে, তো অবভিয়াসলি আমাদের তো কোনো প্যারা নাই, আমাদের তো এখন চিল মোডে আমরা থাকবো। কিন্তু আসলে ভাই তোমাদের পরবর্তীতে এগুলো অনেক তোমরা হচ্ছে প্রবলেম ফেস করবা। তো এটা বিষয়টা অনেক একটা কেমন না? সো অবভিয়াসলি তোমরা হচ্ছে একটু নিউজগুলো দেখবা, ঠিক আছে? সবগুলো নিউজ দেখার নয়, সচরাচর কয়েকটা নিউজ দেখবা, অ্যান্ড হচ্ছে ভালো কিছু হবে। তো এই পর্যন্ত ছিল। আর এখন পর্যন্ত কোনো নোটিশ পাবলিশ করেনি শিক্ষা বোর্ড ওয়েবসাইটে। আমি দেখলাম যেটা একদম অ্যাকুরেটলি দেখলাম যে ঢাকা বোর্ডের শিক্ষা বোর্ড ওয়েবসাইটে কোনো নোটিশ পাবলিশ করেনি, কথা বুঝছো? তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবা, সুস্থ থাকবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ভাইয়া। খুদা হাফেজ।